হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে দেখাবো হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি। আর যারা আমার মতো ঘরবন্দি আছেন, যাদের মাওয়া যেতে ইচ্ছা করছে বা যেতে পারছেন না, তারা ঠিক এইভাবে আমার মতো ঘরে ইলিশ মাছের লেজ ভর্তা করতে পারেন। এই জন্য আমি নিয়ে নিয়েছি 3 টুকরা ইলিশ মাছের লেজ, আর সাথে হলুদ, মরিচ, লবঙ্গ আর খানিকটা খাঁটি সরিষার তেল। সরিষার তেলটা খাঁটি সরিষার তেলই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা স্মেল এবং টেস্ট প্রপারলি পাবেন। আর বাসায় তৈরি করা জিনিসের হাইজেনটাই আলাদা, অনেক বেশি হাইজেনিক হয়। আমি বাসায় তৈরি করা জিনিস খেতে পছন্দ করি। আসলে ঘোরার বিষয়টা পুরোটাই ডিফারেন্স। তো পর্দার পারে যে মাছ খাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে। আর তাজা ইলিশ নাকি ওরা ভেজে দেয়। যাই হোক, আমি যেতে পারছি না কারণ আমাদের বাসার সবাই অনেক অসুস্থ, ছোট বাচ্চা সহ সবাই। আর এদিকে বিজনেস এবং ছোট বাচ্চা, এই দুইটা রিজনের কারণে অনেক কিছু ইচ্ছা করলেও আসলে পারছি না। মন টানছে সাজেক, টাঙ্গুয়ার হাওর, তারপরে মামা, এইসব জায়গা একটু ঘুরে আসি, কিন্তু আসলে পারছি না। এখন মিডিয়াম টু লো ফ্লেমে একদম খাঁটি সরিষার তেলে আমি ইচ্ছা মতো মাছটাকে কুড়মুড়ে করে ভেজে নিলাম। আর নিয়ে নিচ্ছি 4-5টা শুকনো মরিচ। মরিচগুলোকে ওই তেলে আস্তে করে ভেজে নিব, একটু পোড়া পোড়া করেই ভেজে নিব যেন ঝালটা একটু কমে যায়। আর বেশি যারা ঝাল লাভার তারা আরও বেশি করে মরিচ দিতে পারেন, একটু লাল লাল করে ভেজে রাখতে পারেন। আমি একটু পুড়িয়েই ভেজে নিলাম যেন ঝালটা একটু কমে যায়। দেন কিছুটা পেঁয়াজ আমি হচ্ছে ওই তেলেই ভেজে নিব। পেঁয়াজ দিতে হবে, তবে পেঁয়াজটাকে বেরেস্তা করে ফেলবেন না, আবার কাঁচাও রাখবেন না, একটু নরম করে রাখবেন। দেন আমি নিয়ে নিলাম হাম্বেল দিস্তা, লাইক মাওয়ার মতো। দেন হচ্ছে আমি আরও 2 পিস মাছ নিয়েছিলাম আলাদা করে এটার সাথে দেবার জন্য, ভেজে নেওয়ার জন্য। দেন হচ্ছে এগুলোকে আমি একটু মাঝখানের কাঁটাগুলোকে বেছে দেন হচ্ছে নিয়ে নিয়েছি। আর আমি ইলিশ মাছের কাঁটা দেখলে খুবই ভয় পাই। ইলিশ মাছ আমাদের বাসার সবারই পছন্দ, বাট কাঁটাতে আমি ভীষণ ভয় পাই। বিশেষ করে আমি, আমার ছোট্ট বাচ্চাও ইলিশ মাছ খেতে পারে, বাট আমি এখনও পর্যন্ত কাঁটা বেছে খেতে পারি না। আগে মা কাঁটা বেছে দিত, এখন আমার বর কাঁটা বেছে দেয়। কী আর করা, এই তো আমি যতটুকু পারছিলাম আর কি বেছে নিচ্ছিলাম। আর পরবর্তীতে আমি হাম্বল দিস্তা এটাকে সুন্দর করে ঠিক এইভাবে সুন্দর করে মানে থেতলে নিচ্ছি। আর অনেকগুলোই হয়েছিল ভর্তা। আমি ভেবেছিলাম অল্প একটু ভর্তা হবে, তা দেখলাম না, বেশ অনেকটুকুই। আমার 2 পিস মাছ আর 3টা লেজে বেশ অনেকটাই ভর্তা হয়েছে মোটামুটি। দেন হচ্ছে এ পর্যায়ে কিন্তু আমি কাঁটাগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি। তবে আপনারা যারা কাঁটা নিয়ে ভয় পান না, তারা খুব একটা ভালোভাবে না বাছলেও চলে, বাট আমি আসলে কাঁটাতে খুব ভয় পাই। আর যেহেতু লেজের কাঁটাগুলো শক্ত হয়, সো আমি খুব ভালোভাবে সময় নিয়ে বেছে নিয়েছি। আর ফাইনালি আমি হচ্ছে শুকনো মরিচগুলোকে ডলে নিলাম হাতে। আর অল্প মরিচই দিব, আমি ঝাল খেতে পারি না, আপনারা সবাই জানেন, অনেকবার বলেছি। আর পেঁয়াজগুলোকে নিলাম। আর কয়েকটা শুকনো মরিচ ওদের জন্য ভেজে আলাদা করে রেখেছি, যদি ওদের নিড হয় তো ওরা মেখে নিয়ে নিবে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ইউজ করবেন। আর মাছে মোটামুটি লবণ দেওয়াই ছিল প্রপারলি। তারপরে আমি এক্সট্রা করে আর কোনো লবণ ইউজ করি না, জাস্ট শুধু মরিচটা দোলতে অল্প একটু লবণ ইউজ করেছি। আর এই বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছ দেখেই বুঝতে পারছেন কতটা ভালোভাবে আমি বেছেছি। আর একদম খাঁটি সরিষার তেলটা দিয়ে দিলাম, দিয়ে এখন ঠিক মতো হাত দিয়ে যেটাকে বলে চটকা ভটকা করে মেখে নিলাম। আর ফাইনালি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজ ভর্তা। তো এটা কার কার ভালো লাগে অবশ্যই ঘরে তৈরি করে খাবেন, সবচেয়ে বেশি হাইজেনিক হবে এবং টেস্টি হবে। নুন ঝালের ব্যালেন্সটা আপনাদের রুচি মতো তৈরি করে নেবেন। টাটা, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।